সম্মানিত ফের হাজিরিন, আপনারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অবস্থা সম্পর্কে সবাই অবগত, সবাই জানেন। তো সেই আলোকে আজকে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানার চেষ্টা করব এই যে আমাদের বাংলাদেশটা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশ যে আবার স্বাধীন হয়েছে এটা সুনিশ্চিত। এটা কি সুনিশ্চিত? গত 15 বছর আমরা ছিলাম মাজলুম, আমরাও কথা বলতে পারি নাই। তবে হুজুর আলোচনা করছি, মিষ্টি মিষ্টি আলোচনা করছি। কি আলোচনা? মিষ্টি মিষ্টি আলোচনা করছি, যে আলোচনা করলে নিজেকে বাঁচানো যাবে ওই ধরনের আলোচনা করছি। এখন আমরা প্রত্যেকে মুক্ত আকাশের নিচে, মুক্ত বাতাসে, মুক্ত বাংলাদেশে ঘুরতেছি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এই বিজয়, এটা কি শুধু আমাদের দ্বারাই সম্ভব, না আল্লাহ তাআলার পক্ষ থেকে করণীয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আছে, জানা দরকার আছে না নাই? ফের হাজিরিন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো 5 আগস্ট আবার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। অক্লান্ত পরিশ্রম ছিল তরুণ যুবক, ছাত্র ছাত্রী, জনতা থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী, দল মত বাদ দিয়ে প্রত্যেকেই রাজপথে নেমেছে। রাজপথে নেমে এই জালিমের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করেছে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা আজকে কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব যারা জালেম তাদের শাস্তি কি, আর মাজলুমের পাশে আল্লাহ তাআলা থাকেন কিনা, এবং কি এই যে বিজয়, এই বিজয় কোথায় থেকে এসেছে, এই বিজয় সম্পর্কে, বিজয় হওয়ার পরে আমাদের করণীয় কাজ কি জানার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, এমন একটা সময় আসবে আপনি দেখবেন একজন দুইজন করে নয়, দলের সবাই, দেশের সবাই, গোত্রের সবাই একসাথে ইসলামের পতাকা তলে চলে আসবে। ঠিক না ঠিক? যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন বিজয় ঘোষণা হয়ে যাবে। কি হয়ে যাবে? বিজয় ঘোষণা হয়ে যাবে। কালামে পাকের 114টি সূরার মধ্যে ধারাবাহিক অনুসারে 110 নম্বর সূরা, ওই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। নাম কি? সূরাতুন নাসর। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবী, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন ওই ইসলামটা, দেশটা স্বাধীন হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে তাকবীর আরো জোর হইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, যখন বিজয় চলে আসবে, বিজয়ের যখন পূর্বাভাস আপনি দেখবেন, যখন বিজয় নিকটবর্তী চলে আসবে তখন একজন দুইজন করে নয়, সিঙ্গেল সিঙ্গেল, আলাদা আলাদা করে নয়, পরিবারের সবাই একসাথে ইসলামের পতাকা তলে আসবেন, গোত্রের সবাই ইসলামের পতাকা তলে আসবেন, দেশের সবাই দেশটাকে রক্ষা করার জন্য, জালেমের হাত থেকে বাঁচার জন্য ইসলামের পদতলে চলে আসবে। জোরে বলুন ঠিক না বেঠি? তার প্রমাণ আমরা দেখলাম এই ছাত্র জনতা। এই ছাত্র জনতা বিগত প্রায় 1 মাস ধরে, 9 মাস, 1 মাস তারা নিজের জীবনটাকে উজাড় করে দিয়ে, নিজের জীবনটাকে কোরবান করে দিয়ে এই দেশটাকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন। আওয়াজ করবেন ঠিক না ঠিক? ধরেন ফর এক্সাম্পল, তারা 20 জন যখন মাঠের মধ্যে নামলেন, রাজপথে নামলেন, এই 20 জন থেকে 2-5 জন আহত হলো। 20 জন থেকে 5 জন যখন আহত হলো, আরো 50 জন রাজপথে চলে আসলেন।
এই 50 জন থেকে যখন 2 জন মৃত্যুবরণ করলো, 2 জন শহীদ হয়ে গেল, 100 জন রাজপথের মধ্যে নেমে গেলেন। এইভাবে করে যখন 5 জন শহীদ হলো, 1000 জন রাজপথের মধ্যে নেমে গেলেন। তার মানে যতই আহত হয়, যতই নিহত হয়, যতই শহীদ হয়, রাজপথ কি খালি হয় না, আরো ভরাট হয়? রাজপথের মধ্যে মানুষের জনসম্মুখ শুধু আসতেছে। কারণ বিগত 15 বছর 16 বছর আমরা প্রত্যেকেই মাজলুম ছিলাম। কোরআন হাদিসের কথা বললে আমাদেরকে গুম করা হতো, আমাদেরকে নির্যাতন করা হতো। সমাজে কথা বলা যাইত না, পরিবারে কথা বলা যেত না, দোকান পাটে কোথাও কোনো কথা বলা যেত না। যেখানেই কথা বলতে যাইতাম সবসময় মনের মধ্যে একটা ভয় থাকতো, না জানি রাত্রে আমাকে গুম করা হয়। আর গুম করে এত বছর ধরে দেখতাম, গুম করে কোথায় নিয়ে যায়? এখন বুঝলাম আয়নাঘরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নমরুদের শাসন দেখি না, দেখছি? আমরা নমরুদের শাসন দেখি নাই, নমরুদকে দেখি নাই, আবু জাহেলের শাসন দেখি নাই, আবু জাহেলকে দেখি নাই, আমরা ফেরাউনকে দেখি নাই, ফেরাউনের শাসন দেখি নাই। কিন্তু আমরা স্বৈরাচারী, জালেম, সন্ত্রাসবাদীর শাসন আমরা দেখেছি। আল্লাহ তাআলা সেই স্বৈরাচারী, সন্ত্রাসবাদী, জালেমের হাত থেকে আমাদেরকে দ্বিতীয়বার মতো আবার রক্ষা করেছেন। এজন্য আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ফেরা হাজিরিন, দেশটা স্বাধীন হয়েছে, এখন আমাদের করণীয় কাজ কি? আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী, যখন আপনি দেখবেন ইসলামটা স্বাধীন হয়ে গেল, ইসলামের পতাকা তলে মানুষ দলে দলে আসতেছে, জালেমের হাত থেকে মাজলুমরা স্বাধীন হয়ে গেল, দেশটা কি হয়ে গেল? স্বাধীন হয়ে গেল। তখন আপনাদের করণীয় কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের প্রশংসা আদায় করেন, হামদ আদায় করেন, ওয়াস্তাগফির, আর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, আর বেশি বেশি করে তাওবা করেন, কারণ আমি আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, দেশ তো স্বাধীন হলো, ইসলাম স্বাধীন হলো, তাহলে তাওবা কেন করব? ইস্তেগফার কেন করব? প্রশংসা কেন আদায় করব? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি রহমত যদি না থাকতো, সাহায্য যদি না থাকতো, তাহলে ইসলাম বলেন, দেশ বলেন, সমাজ বলেন, স্বাধীন করা কখনো সম্ভব হতো না। এখন আল্লাহ তাআলার সাহায্য ছিল, রহমত ছিল, দেশটা কি হয়েছে? স্বাধীন হয়েছে। কি হয়েছে? স্বাধীন হয়েছে। এই জন্যই প্রশংসা আদায় করবেন, কারণ এই স্বাধীন, এই যোদ্ধাদের সাথে, এই তরুণদের সাথে, এই মাজলুমদের সাথে আমি আল্লাহর সাহায্য আছে না নাই? এই জন্যই প্রশংসা আদায় করবেন। ইস্তেগফার কেন করবেন? কারণ দেশটাকে স্বাধীন করেছেন, অহংকার যেন না আসে। কি না আসে? অহংকার যেন না আসে। আমি দেশটাকে স্বাধীন করেছি, এই অহংকার যদি আসে, আল্লাহ বলে অহংকারকারীকে আমি কখনো কি করি না, ছাড় দিই না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, নবী ইস্তেগফার করেন, ক্ষমা চান, ইন্নাহু কানা তাওয়াবা, আর তাওবা করেন, আমি আল্লাহ তাআলা তাওবা কবুল করে নেব। ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, এতদিন আমরা জিহাদের কথাগুলো আলোচনা করতে পারতাম না। জিহাদের কথা আলোচনা করলে বলা হয় জঙ্গি। কি জঙ্গি? বুঝেননি? জঙ্গি বুঝেননি? আসলে জঙ্গি কে? আমরা না তারা? কথা বলে না। জঙ্গি কে? তারা। দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে, দেশটাকে কি করেছে, এখন সবকিছু আস্তে আস্তে বের হচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ফেরা হাজিরিন, এখন জিহাদ করার জন্য ঘোষণা দিয়েছেন কে? জিহাদ করার জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইসলামের জন্য, দেশের জন্য, নিজের অধিকার আদায় করার জন্য তোমরা কাফেরদের সাথে, জালিমের সাথে, মুনাফিকদের সাথে যুদ্ধ করবা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মানে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী হ্যাঁ, জাহিদিল কুফার, জাহিদ মানে জিহাদ করেন, কি করেন? জাহিদ, জিহাদ করেন, কুফার মানে কাফেরদের সাথে, ওয়াল মুনাফিকিনা মুনাফিকদের সাথে, ওয়াল মুসলিমিনা জালেমদের সাথে, কার সাথে? জালেমদের সাথে, ওয়াগরুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর যারা কাফের, যারা মুনাফিক, যারা জালেম, তাদের স্থান হচ্ছে আমি আল্লাহর জাহান্নাম। জোরে বলুন ঠিক না ব্যাঠি? তাদের সাথে কি করেন? যুদ্ধের ঘোষণা করে দেন, দেশটাকে স্বাধীন করে নেন, কারণ দেশটা তাদের বাপের না। কথা বলে না? দেশটা কার? দেশটা জনগণের। তাদের যেমন দেশে হক ছিল, আমাদেরও হক ছিল, কিন্তু আমাদের হক এতদিন তারা লুটে ফুটে খেয়ে নিয়েছে। জোরে বলুন ঠিক না ব্যাঠি? আমরা কথা বলতে পারি নাই, ঘুমাতে পারতাম না, চলতে পারতাম না, সব জায়গায় একটা আতঙ্ক, সব জায়গায় একটা ভয়, সব জায়গায় কি একটা ভয়, প্রত্যেকটা শ্রেণী মানুষ। কিন্তু তারা ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহিল্লার মতো তারা বুক ফুলিয়ে চলছিল। আজকে কোথায় তোমাদের সেই সাহস? আজকে কোথায় তোমাদের সেই বাহাদুরি? কথা বল না। আছে ক্ষমতা? আছে ক্ষমতা? আছে ক্ষমতা? ক্ষমতা সবসময় থাকবে না। জালেমের ক্ষমতা কখনো চিরকাল হবে না। সবসময় চিরকাল ক্ষমতা থাকবে একজনের, তিনি কে? ফের হাজিরিন, তার প্রমাণ হলো এই বাংলার জমিনটা, এই বাংলার জমিনের মধ্যে তাই হয়েছে যেটা আল্লাহ তাআলা বলেছেন, জালেমরা, স্বৈরাচারীরা, সন্ত্রাসবাদীরা কখনো চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না। বিগত বছরগুলো ধরে প্রত্যেকটা শ্রেণী বিভাগের মানুষ রাজপথে নেমেছে, কিন্তু কেউ শহীদ করতে পারে না, কেউ দেশটাকে স্বাধীন করতে পারে নাই। বলে হুজুর কেন পারে নাই? এই প্রশ্ন কি জাগছে কখনো? কেন শহীদ করতে পারে, কেন স্বাধীন করতে পারেনি? জামাত শিবির বলেন, জামাত শিবির এটা মুখে বলাই যেত না, এটা বললেই জঙ্গলি, এটা বললে কি? আর তোমাদের যেরকম দেশের মধ্যে একটা অধিকার আছে, জামাত শিবির তাদের কি অধিকার নাই? তারা কি বেশি এসছে নাকি? কথা বলে না। বিএনপির লোক কথা বলতে পারতো না, মানে তারা ছাড়া অন্য কোন দলের লোক কথা বলতে পারতো? তো আমরা কি সবাই বাসেন না নাকি? কথা বলে না। বরঞ্চ তোমরা বাসেন না, তোমরা ইন্ডিয়া থেকে আসছো। কোথা থেকে আসছো? আর আজকে সেই ইন্ডিয়া তোমাদের জায়গা হয় না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ফেরা হাজিরিন, জালেম, স্বৈরাচারী, সন্ত্রাসবাদীর হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য ছাত্র জনতা যখন রাজপথের মধ্যে নেমে গেলেন, তখন জামাত আর দলাদলি চিন্তা করে না, শিবির দলাদলি চিন্তা করে নাই, বিএনপি দলাদলি চিন্তা করে নাই। প্রত্যেকে বললো যে আমাদের সন্তানদের পাশে আমাদেরকে এইখানে দাঁড়াতে হবে। এখন কি করতে হবে? দাঁড়াতে হবে। মিডিয়ার মধ্যে বলছিল আমরা কোনো দলের হয়ে আসি নাই, আমরা আমাদের সন্তানদের, ছাত্রদের অভিভাবক হয়ে এসেছি, শিক্ষক হয়ে এসেছি। জোরে বলুন ঠিক না ব্যাডি? আর যার কারণে দেশটা স্বাধীন করাও সম্ভব হয়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফের হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন মাজলুমদের সাথে আমি আল্লাহ তাআলা রয়েছি। সব সময় মাজলুমের পক্ষে আমি আল্লাহ তাআলার সাহায্য থাকবে, জালেমদের পক্ষে আমি নাই। জালেমদের সাথে আমি কখনো জালেমদেরকে সাহায্য করব না। মুমিন, মুত্তাকি, মুসলমান, মাজলুম তারা সংখ্যায় যদি কম হয়, আমি ওই মাজলুমদের সাথে আছি। আর দিনের শেষ বেলায় এই মাজলুমরাই শাহাদাত বরণ করবে, এই মাজলুমরা দেশটাকে স্বাধীন করে ছাড়বে। জোরে বলুন ঠিক না ব্যাঠি? ফর এক্সাম্পল, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন দেখেন, আল্লাহ তাআলার রাস্তায় যারা যুদ্ধ করে তাদেরকে সাহায্য করেন একজন, তিনি কে? বদরের যুদ্ধ নাম শুনছেন না? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র 313 জন। কতজন? 313 জন। কিন্তু কাফেরদের সৈন্য সেনা ছিল 1000। কত হাজার? 1000। তাহলে কাফেরদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? কাফেরদের সংখ্যা বেশি, কিন্তু বিজয় হয়েছে কার? মুসলমানদের। বিজয় হয়েছে কার? মুসলমানদের। উহুদের যুদ্ধে মুসলিম সৈন্য সেনা ছিল মাত্র 700 জন। কতজন? 700 জন। আর কাফেরদের সৈন্য সেনা ছিল 3000। কত হাজার? 3000। কিন্তু দিনের শেষ বেলায় বিজয় এসেছে কার পক্ষে? মুসলমানদের পক্ষে। ফের হাজিরিন, তেমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মক্কা বিজয় যখন হয়েছিল, মুসলমানদের সৈন্য সেনা ছিল মাত্র 10,000। কত হাজার? 10,000। কিন্তু কাফেরদের বাচ্চাদের সৈন্য সেনা ছিল 60,000। কত হাজার? 60,000। 60,000 বেশি না 10,000 বেশি? 60,000 বেশি। কিন্তু শেষ বেলায় বিজয় হয়েছে মুসলমানরাই। মক্কা বিজয় করে আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
এখন মক্কা বিজয়ের ঘটনাটা আমরা একটু শুনি। মক্কা বিজয় যখন হলো, আল্লাহ তাআলা বললেন, নবী আপনার পাশে আমি ছিলাম। মক্কা বিজয়ী প্রত্যেকটা সৈন্যের সাথে আমি ছিলাম। 10,000 সৈন্য সেনার সাথে আমি আল্লাহর সাহায্য ছিল। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই সূরাটা আপনারা জানেন, সূরাতুল ফিল। এটা ফরেন, নামাজও ফরেন, কিন্তু এটার অর্থ কি, এটার মর্তবা কি, এটার মানে ফজিলত কি, এটার ব্যাখ্যা কি, এটাই আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা যতই কৌশল করুক, যতই চক্রান্ত করুক, যতই চক্র করুক না কেন, তারা ব্যর্থ হয়ে যাবে, এই চক্র কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তারা যতই কৌশল করুক, যতই চক্রান্ত করুক, আমি আল্লাহর চাইতে কেউ সর্বশ্রেষ্ঠ কৌশলকারী অবলম্বনকারী হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই দলিল দিচ্ছেন। আল্লাহ বলছেন, নবী যখন তারা 60,000 লোক যখন আপনার সৈন্য সেনা 10,000-এর দিকে যখন অ্যাটাক করতেছে, যখন তারা যুদ্ধ করতেছে, আক্রমণ করতেছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আসমান থেকে একদল আবাবিল পাখি পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার। আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ তাআলা মক্কাকে বিজয় করে ছেড়েছেন। কি করছেন? মক্কাকে বিজয় করে ছেড়েছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আর ওই আবাবিল পাখি মুখে করে পাথর নিক্ষেপ করতো। কি নিক্ষেপ করতো? যার দেহের মধ্যে পাথর পড়ছে সে জাগাতে শেষ, না হয় তার আর বাঁচার কোনো কি নাই, ক্ষমতা নাই। এমন ভাবে ওই আবাবিল পাখি পাথরটাকে নিক্ষেপ করেছেন। তার মানে আবাবিল পাখি পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলার সাহায্য মক্কা বিজয়ের সময় ছিল কি ছিল না? এখন এই যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, ছাত্র জনতার সাথে, এই প্রত্যেকটা শ্রেণী বিভাগের রাজপথের মানুষের সাথে আল্লাহ তাআলার সাহায্য ছিল কি ছিল না? কথা বলে না, ছিল কি ছিল না? ছিল। আল্লাহ তাআলার সাহায্য ছিল, হয়তো আমরা এটা চোখ দিয়ে দেখি নাই, হয়তো আমরা চোখ দিয়ে এটা কি করি নাই, দেখি নাই। ফেনা হাজিরিন, এজন্য আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য মুক্ত আকাশের নিচে, মুক্ত বাতাসে, মুক্ত বাংলাদেশ আমরা ঘুরতেছি। এজন্য সব সময় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবেন। ফের হাজিরিন, এখন আছেন জালেম কারা আর মাজলুম কারা, এটা জানতে হবে না? জালেম, যেমন আমি একটা উদাহরণ দিই। ধরো দিই আমার মাথার টুপিটা, এই টুপিটার স্থান কোথায়? কথা বলেন, টুপিটার স্থান কোথায়? মাথায়। আমি যদি টুপিটাকে, আল্লাহ মাফ করুক, আমি যদি টুপিটাকে ফায়ের নিচে রাখি, তাহলে এই টুপিটার উপরে জুলুম করা হচ্ছে। আমার ফায়ের নিচে যে স্যান্ডেল, যে জুতা, এটা স্থান হচ্ছে ফায়ের নিচে। আমি যদি এটাকে মাথার উপর রাখি, তাহলে আমার এই স্যান্ডেল, এই জুতার উপরে কি করা হচ্ছে? জুলুম করা হচ্ছে। আর যারা জুলুম করে তারা হচ্ছে জালেম, যার উপরে, যে বস্তুর উপরে করা হয় সে হচ্ছে মাজলুম। আর আল্লাহ তাআলা ওই নিরহ, ওই অসহায় মাজলুমদের পক্ষে আছেন, মাজলুমদেরকে সাহায্য করেন। আল্লাহ তাআলা সব সময় জালেমদেরকে শাসন করে থাকেন। জোরে বলেন ঠিক না ঠিক? ফের হাজিরিন, এখন বলেন, আমরা এতদিন কথা বলতে পেরেছি? কথা বলতে পারি নাই, শান্তিতে চলাফেরা করতে পারি নাই, আমাদের হক আমরা ঠিকভাবে আদায় করতে পারি নাই, আমাদের হক আমরা ঠিকভাবে গ্রহণ করতে পারি নাই, ভোগ করতে পারি নাই, যার কারণে আমরা মাজলুম। আর যারা আমাদের উপরে নির্যাতন করেছিল তারা হয়ে গেল জালেম। জোরে বলুন ঠিক না ঠিক? কথা বলে না, তারা হচ্ছে কি? জালেম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। ও নবী, আপনি কান খুলে শুনে রাখুন, যারা জালেম, ওই জালেমদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য থাকবে না। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, জালেমদের প্রতি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য থাকবে না। ফের হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, জালেম হলো
জালেমরা সব সময় সমালোচনাকারী হয়ে যায়, জালেমদের সমালোচনা অনেক বেশি হয়। জালেম যখন তার ক্ষমতা হারিয়ে ফেলে তখন তাকে নিয়ে এমনভাবে সমালোচনা করা হয়, দুনিয়াতে বেঁচে থাকার মতো তার আর কোনো অবস্থান থাকে না। জোরে বলুন ঠিক না ব্যাটি? তার প্রমাণ কি দেখা যাচ্ছে না? কথা বলে না। বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সময় প্যাকেট করে দিছে মাত্র 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট সময় দিছে। একটা ভাষণ দিবে 2 মিনিটের, সেই সময়টা পর্যন্ত পায় নাই। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল ক্ষমতা? যেই লোকদের কথায় কথায় তিনি দেশের মানুষগুলাকে মানে অনবরত হত্যা করেছে, অনবরত নির্যাতন করেছে, আজকে সেখানেও তো স্থায়ী নেই, আজকে সেইখানেও তো জায়গা নাই। জোরে বলুন ঠিক না ব্যাটিং? এটাই দুনিয়াতে অন্যতম তার একটা শাস্তি। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাটিং? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আমি তাদের প্রতি জুলুম করি নাই। অর্থাৎ আজকে যদি ওই স্বৈরাচারীরা বলে আজকে তো আমরা ঘর হারা হয়ে গেলাম, সম্পদ হারা হয়ে গেলাম, আজকে শান্তিতে ঘুমাতে পারি নাই, আল্লাহ আমাদের উপরে জুলুম করেছে, আল্লাহ আমাদের উপরে জুলুম করেছে, এজন্য আল্লাহ বলে আমি তাদের উপরে জুলুম করি নাই। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আমি তাদের উপরে জুলুম করি নাই, তারাই জুলুমবাজ। তারা এতদিন মানুষের উপরে জুলুম করেছে, মানুষদেরকে অশান্তিতে রেখেছে, মানুষদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে, যার কারণে তার প্রতিফলন স্বরূপ আজকে তারা সেটা ভোগ করতেছে। জোরে বলুন ঠিক না ব্যাটি? এজন্য আল্লাহ তাআলা কখনো জালেমদের পক্ষ নেবেন না। এজন্য আল্লাহ তাআলা আবার বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমরা শেষাংশে এসে যদি বলে আমরা হেদায়েত চাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই জালেমদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত থাকবে না। ঠিক না ব্যাটিক? ফেরাউন না পানির মধ্যে ডুবতেছে, বলে আল্লাহ ঈমান আনছি, আমি ঈমান আনছি, আমি আল্লাহ বলে তোরে ঈমান কোনো কাজে আসবে না। জোরে বলুন ঠিক না ব্যাটিক? কথা বলে না। এখন স্বৈরাচারী যদি বলে আল্লাহ আমি এখন ভালো হয়ে যাব, আমি তাওবা করতেছি, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ বলবো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তোদের এই তাওবা আমি আল্লাহর কাছে এখন কোনো কাজে আসবে না। কথা বলে না, আসবে না। জোরে বলুন ঠিক না ব্যাটিক? ফেরা হাজিরিন, জালেমরা যখন ক্ষমতা পায় তখন তারা চতুর্দিকে সবকিছু অন্ধকার দেখে। কি দেখে? মানে তারা তাদের এই ক্ষমতাটাকে এমনভাবে অপপ্রচার করে, তারা ডানে বামে সামনে পেছনে যোগ্য ব্যক্তি থাকলেও তাদেরকে যোগ্য স্থান দেওয়া হয় না, তাদেরকে অসম্মান করা হয়, তাদেরকে হেনস্থ করা হয়। জোরে বলুন ঠিক না ব্যাটিক? কারণ তারা চিন্তা করে এই ক্ষমতা তো আমাদের ক্ষমতা, এই ক্ষমতা কখনো শেষ হওয়ার নয়, এই ক্ষমতা চিরকাল আমাদের কাছেই থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল হে রাসূল আপনি তাদেরকে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে রাজত্ব দেই, তাকে দেশের সর্বোচ্চ স্থানের মধ্যে তাকে সম্মান দিই, ক্ষমতা দিই। আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি টেনে হেসড়ে আবার পায়ের তলে নামাই দিই। জোরে বলুন ঠিক না ব্যাটি? কথা বল না। 45 মিনিট আগেও তো কত ক্ষমতা, 45 মিনিট পরে ক্ষমতা কোথায় গেল? কথা বলে না। কোথায় গেল ক্ষমতা? যদি তাদের চিরকাল ক্ষমতা থাকতো তাহলে আল্লাহ তাআলার এই আয়াত মিথ্যা হয়ে যেত। জোরে বলুন ঠিক না ব্যাটিক? এজন্য আল্লাহ তাআলা জালেমের শাস্তি দুনিয়াতে দিয়েছেন। কি কোথায় দিয়েছেন? জালেমের শাস্তি দুনিয়াতে দিয়েছেন। আমরা ফেরাউনের শাসন দেখি নাই, আমরা জালেমের শাসন দেখি নাই, আমরা নমরুদের শাসন দেখি নাই। ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন, নমরুদকে মাত্র তার নাকে দিয়ে একটা ডেঙ্গু মশা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। ওই ডেঙ্গু মশার জ্বালায় যন্ত্রণায় জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে সে বিদায় হয়েছে। জোরে বলুন ঠিক না ব্যাটি? কিন্তু সেগুলো আমরা দেখি না, ইতিহাস থেকে জেনেছি। কিন্তু স্বৈরাচারীর এই যে পতন, এই যে নির্যাতন, এই যে সন্ত্রাসবাদীর জালেমদের নির্যাতন, এটা আমরা সচক্ষে দেখেছি। জোরে বলুন ঠিক না ব্যাটিক? এখন যদি আমরা কথা না বলি তাহলে হক আদায় হবে না, হক আদায় হবে না। ফের হাজিরিন, এরপরও যারা মুনাফিক এনে আছে না নাই?
এখনো বহুত মুনাফিক আছে, কথা বলে না, এখানে বহুত মুনাফিক আছে। আর এই যারা যারা জালেমদেরকে সহযোগিতা করে, যারা জালেমদেরকে সাপোর্ট করে, তারাও একটা জালেম। জোরে বলেন ঠিক নেবে ঠিক। ফের হাজরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে ইজ্জতের মালিক তো আমি আল্লাহ, বেইজ্জত করার মালিকও আমি আল্লাহ। যতই ক্ষমতা দেখাও না কেন, যেই দিন আমি আল্লাহ বেইজ্জত করব, সেই দিন ইজ্জতটা টিকায় রাখতে পারবা না। ঠিক না ভাই? আসেনি ইজ্জত, আসেনি আসেনি। দেখলাম দিল্লিতে গিয়েছে, এখন বলতেছে দিল্লিতে যদি থাকে ওখানেও আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। এই জন্য তারা চেষ্টা করতেছে কিভাবে দূর করা যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাই তো দুনিয়াতে শাস্তি, এটাই দুনিয়াতে কি এত ক্ষমতাবান, এখন একটু থাকার মতো জায়গা নাই। তাহলে সব চাইতে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী কে? প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বাতিলদেরকে বলেন বাতিল, ক্ষমতা পেয়ে স্বৈরাচারী করতেছ, জুলুম করতেছ, করো যা মনে চায় করো, কিন্তু যেই দিন হক আসবে সেই দিন ফালাবার মতো জায়গা খুঁজে পাবা না। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল তখন ফালানোর জন্য ইঁদুরের গাতা খুঁজবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন ফালিয়ে গেছে না ছাত্র জনতা, তারা কি হক না বাতিল? আর কথা বলেন না কেন, হক না বাতিল? তারা তাদের ন্যায্য অধিকারের দাবি করেছিল। আজ পর্যন্ত কখনো শুনেছেন যে বিশাল পাহাড়ের সাথে হুসুট খেয়ে উষ্টা খেয়ে পায়ের নখ উল্টে গেছে? ছোট্ট একটা মাত্র একটা ইটের কণার সাথে হুসুট খেয়ে পায়ের নখ কি হয়ে যায়? উল্টে যায়, পাওটা শেষ হয়ে যায়, শরীর পছন্দ হয়ে যায়, একসময় ধ্বংস হয়ে যায়, চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায়। দেখেন কোটা আন্দোলন, এটা বিশাল একটা পাহাড় নয়, কোটা আন্দোলন এটা সামান্য একটা ইটের কণা। আর এই কোটা আন্দোলনকে নিয়ে শুরু করে হুসুটকে, এই হুসুটের বার সহ্য করতে না পারে দেশ থেকে বিতাড়িত হয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এর হাজির কথা বলছেন না কেন? এখনো তো অনেকে কথা বলেন না, তাহলে আপনি কি মুনাফিক? আমি তো অনেককে চিনি, আপনি কি মুনাফিক? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখনই সুযোগ, আজকেও মুক্ত হবে, কালকেও মুক্ত হবে। অনেক ছাত্র ভাই তো শহীদ হয়ে গিয়েছে, গুলির সামনে নিজের জীবনটাকে, নিজের বুকটাকে এভাবে বিছিয়ে দিয়েছে। কত পাষাণ, কত জানোয়ার হইলে এই বুক বিছানো বুকটার উপরে গুলি করতে পারে? দেখেন আপনারা, চোখে কি একটু কি পানি আসে না? মৃত্যুবরণ তো একদিন করতেই হবে। ফের হাজিরিন, এই জন্য দেখেন দেখেন হক যখন আসবে বাতিল তখন কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কোথায় গেল এত লং টাইমের ক্ষমতা? কোথায় গেল এত এত ক্ষমতা, এত বাহাদুরি? কোথায় চলে গেল? ফালানোর মতো কোনো জায়গা খুঁজে পায় নাই। কি করে নাই? পায় না। বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এই দেশে স্বাধীন হওয়ার পিছনে সবচাইতে অবদান বেশি কার? আল্লাহর। কার? আল্লাহ তাআলার পক্ষেই। মানুষের মধ্যে অবদান বেশি কাদের? ছাত্র জনতার। কাদের? স্বীকার করতে হবে, আপনাদেরকে স্বীকার করতে হবে। অবদান কাদের বেশি? ছাত্র জনতার। যুবক চাইলে দেশটাকে পরিবর্তন করতে পারে, যুবক চাইলে দেশটাকে কি না করতে পারে, যুবক চাইলে সবকিছুই করতে পারে। জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করেই, ভয় পেও না আধারে, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জোরে বলুন ঠিক না ঠিক? যুবকরা যখন রাজপথে নেমেছে, অন্ধকাররা, বাতিলরা দুনিয়া ছাড়তে, বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, গদি ছাড়তে, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। জোরে বলুন ঠিক না ঠিক? এজন্য এটা মনে রাখবেন, ভয় পেও না আধারে, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমরা বিগত বছরগুলোতে মাজলুম ছিলাম, কিন্তু আমরা আর চাই না এই জালেমদের, অন্য কোন জালেম আসে আমাদেরকে মাজলুম বানাক। আমরা চাই কি? কথা বলে না, চাই না। চুপ থাকবেন না, চুপ থাকলে আপনার গেটের উপরে ধরবে। আর যদি হুঙ্কার দিয়ে কথা বলেন, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি রাজত্ব করে নিতে পারবেন। ফর এক্সাম্পল দেখেন, এতদিন ধরে আমাদেরকে রাজাকার 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 বলে কি করছে? গালি দিছে না? কথা বলে না, রাজাকার বলে গালি দিছে না? রাজাকার বলে গালি দিছে। সবাই রাজাকারের ভয়ে সবাই ইঁদুরের গাতার ভিতরে ঢুকছি, নিজেকে আত্মগোপন করে রাখছি।
রাখছি না এরকম? বিগত বছর মধ্যে রাখি নাই? রাখছি। কারণ রাজাকার বলে 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 আয়না ঘরে নিয়ে নিয়ে সবকে শেষ করে দিয়েছে। কি করে? শেষ করে দিয়েছে। কিন্তু যখনই মুখ ফুসকে বললো যে সবাই তো রাজাকার, আর এই যারা রাজাকার তারাও বললো আমরা রাজাকার, যারা রাজাকার নয় তারাই বললো আমরা রাজাকার, আর এই স্লোগান দিয়ে এই মিছিল দিয়ে যখন উল্টা পথে হাঁটা শুরু করলো, তখন তারাই রাজাকারের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলুন না ঠিক না ব্যাঠিক? আপনি অপরাধ তো করেন নাই। আপনাকে যখন অপরাধী বলবে কেন চুপ থাকবেন? আপনি চুপ থাকা মানেই হচ্ছে সম্মতির লক্ষণ, আপনি অপরাধী। আর যদি আপনি হুঙ্কার দিয়ে ওঠেন, তাহলে ওই অপরাধী যারা আপনার উপরে আপনাকে নির্যাতন করতেছে, আপনার উপরে অপবাদ দিতেছে, যদি আপনার এই সাহসিকতা যদি থাকে, তাহলে তারাই ফালাতে বাধ্য হবে। জোরে বলুন ঠিক না বেটি? একটা কথা মনে রাখবেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে যদি একজোট হয়ে যদি মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নেন, কেউ মরবেন না। আর যদি একা একা ভাবে সবাই বাঁচতে চান, পালিয়ে বাঁচতে চান, কেউ বাঁচতে পারবেন না। জোরে বলুন ঠিক না? আর অন্যতম প্রমাণ হলো ছাত্রদের যখন 2 জন মারা গিয়েছে, যখন 5 জন আহত হয়েছে, তখন তারা চিন্তা করলো বাঁচলে একসাথে সবাই বাঁচবো, আর মরলে সবাই একসাথে মরবো। রাজপথে সবাইকে নামতে হবে, আর ঘরে থাকা যাবে না। কারণ ঘরে থেকেও তো আমরা নিরাপদ না, আমাদেরকে রাত্রে গুম করা হয়, আমাদেরকে হয়রানি করা হয়। তাহলে আমরা রাজপথেই থাকবো। যেই পর্যন্ত দেশ স্বাধীন না হবে, সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। জোরে বলুন ঠিক না ব্যাডি? আর এই ছাত্ররা যখন রাজপথ ছাড়ে নাই, অভিভাবকরা চিন্তা করলো সন্তান যদি রাজপথে শহীদ হয়ে যায়, আমি সন্তান ছাড়া ঘরের মধ্যে বেঁচে আমার কি লাভ? আমাকেও রাজপথে নামতে হবে। আর প্রত্যেকে দল মত সবকিছু বাদ দিয়ে যখন রাজপথের মধ্যে নেমে এসেছে, তখন স্বৈরাচারীরা, সন্ত্রাসবাদীরা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলুন ঠিক না ব্যাডি? কথা বলে না। এখনো যদি কথা না বলেন, তাহলে আপনি হচ্ছে কাপুরুষ। আপনার পুরুষত্বের কোনো অধিকার নাই। পুরুষত্বের কোনো কি নাই? অধিকার নাই। ফের হাজিরিন, আজকে আমি এখানে আলোচনা করতেছি, আমি ধরেন একটা কথার কথা, আমি আগামীকালকে এখানে থাকবো কিনা এটা তো গ্যারান্টি নাই, কারণ আমি এখানে দায়িত্বশীল ব্যক্তি। কিন্তু আপনারা তো এই এলাকার লোক। সমাজটাকে যদি এখন যদি কন্ট্রোল করতে যদি না পারেন, এখন যদি সমাজটাকে যদি নিজেদের আয়ত্ত যদি আনতে না পারেন, আর কখন আনবেন? বিষয় বোঝেন। ফাতিল যখন গরম থাকে, ফাতিল যখন কি থাকে? গরম থাকে। ওই গরম পাতিলে যখন আপনি ডিম বা কিছু দিবেন, তখন একটা সম্ভাবনা বের হবে। পাতিল যখন ঠান্ডা হয়ে যাবে, যতই দেন না কেন, কোনো সম্ভাবনা আসবে না। এখন প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা ব্যক্তির মনে চায় দেশে আমি কিছু করব, দেশটাকে সোনার বাংলা, শান্তির বাংলা, শৃঙ্খলার বাংলায় পরিণত করব। জোরে বলুন ঠিক না ব্যাডিক? আর এই মুহূর্তে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি দেশটাকে সাজিয়ে নিতে না পারেন, শান্তি আনতে না পারেন, আর কখনো আনতে পারবেন না। হাজিরেন, এর জন্য আসেন, যে যুবক ভাইয়েরা নিজেদের জীবনটাকে কোরবান করে দিয়েছে, কি করে দিয়েছে? কোরবান করে দিয়েছে। সেই যুবকদের কারণে আজকে দেশটা স্বাধীন হয়েছে। এই জন্য আমি বলবো, আমাদের মসজিদ থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে যে ছাত্র ভাইয়েরা আছে, আপনাদের এই মহল্লাগুলো থেকে অসংখ্য ভাইয়েরা আন্দোলনে গিয়েছে, আপনারা জানেন না। আপনারা কি জানেন? আপনারা জানেন না। যারা গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি বলবো যে ছাত্র ভাইয়েরা আছো, তোমরা চেষ্টা করো মসজিদ থেকে শুরু করে সমাজের মধ্যে যেন মারামারি, কাটাকাটি, হানাহানি, লুট, হেনস্থ এগুলো যেন আর ভবিষ্যতে হতে না পারে। নিরহ মানুষ যেন আর কষ্টের মধ্যে থাকতে না হয়। তোমরা প্রতিজ্ঞা নিতে হবে এখন থেকে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? হাজিরিন, আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার অন্যতম কারণ আমাদেরকে স্বীকার করতে হবে, শহীদ আবু সাইদ ভাই, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন, একজন ভাই মুগ্ধ নাম, এই ভাইটা শুধু ফানি আর বিস্কুট বিতরণ করতেছে আন্দোলনকারীদেরকে, কিন্তু সেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। একটু কি কলিজাটার মধ্যে কি নাড়া পড়ে না? একটু কি চোখের মধ্যে পানি আসে না? যে অসহায় মানুষগুলা গুলির মধ্যে বিদ্ধ হয়ে, গুলিতে আক্রান্ত হয়ে তারা রাজপথের মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। তাদের কি পরিবার নাই? তাদের কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল না? তাদের কি ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন ছিল না? তাহলে তাদের জন্য আমাদের দোয়া, আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আজকে তাদের রক্তের কারণে, তাদের রক্তের বদৌলতে আমরা দেশটাকে স্বাধীন হিসেবে পেয়েছি। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। বলেন সালাম সালাম হাজার সালাম সকল
শহীদ চরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রাখবেন তাদের স্মৃতিগুলো স্মরণে রাখবেন, কথা বলে না, তাদের স্মৃতিগুলো স্মরণে রাখবেন, এগুলো রাখতে হবে। তার মানে বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো আবার কি হয়েছে, স্বাধীন হয়েছে। প্রিয় হাজিরিন, আজকে আমি একটু সময় নিব, আপনারা কি উচ্ছৃঙ্খল করবেন? আমি একটা বিষয় নোট করে এনেছি, একটু সময় বেশি হলেও আজকের আলোচনার একটু শোনেন, কারণ এটা সামনের সপ্তাহ হয়তো এটা আর করা যাবে না, এটার করার স্কোপ সেই উপযুক্ত সময়টা হয়তো নাও থাকতে পারে। ফের হাজির, এখন আসেন, যারা কতল করেছে, যারা হত্যা করেছে, কি করেছিল, কথা বলে না, কি করেছিল, হত্যা করেছিল। এক একটা যারা শহীদ হয়েছে, এই এক একটা শহীদ, এক একটা আবু সাইদ, তারা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? তারা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, তারা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো, তারা হচ্ছে সাহাবী আমির হামজার মতো। আল্লাহ রাসূল বলছে আমির হামজা মাত্র নতুন সবে বিবাহ করেছিল, আমির হামজা বিবাহ করে নতুন বাসর ঘরে গিয়েছিল, তখনই খবর এসেছে আল্লাহ রাসূল বলছে যুদ্ধে যেতে হবে। আমির হামজা স্ত্রীকে বলল, সহবাস করলেন না, স্ত্রীকে বলল, স্ত্রী আমি চলে যাচ্ছি, যদি জীবিত থাকি তাহলে দেখা হবে, আর যদি মরে যাই জান্নাতে দেখা হবে, তুমি তোমার কোনো দাবি দাবা রেখো না। ওই আমির হামজা সেই যুদ্ধ করতে গিয়ে সেখানে শহীদ হয়েছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমরা আমির হামজা, আমরা শহীদ আমির হামজাকে দেখি নাই, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখি নাই, ইতিহাস শুনেছি, কিন্তু আমরা আবু সাঈদকে দেখেছি কিভাবে তার বুকটাকে এভাবে বিছিয়ে দিয়েছেন, আর নরু পাষাণরা স্বৈরাচারীরা ওই বিছানো বুকটার উপরে গুলি করেছে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, আমরা কখনো, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা শহীদ হয়ে যায়, যারা ইসলামের জন্য, দেশের জন্য, নিজেদের অধিকার আদায় করার জন্য শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, তাদেরকে তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, ওয়ালা তাকুলু, তাদেরকে মৃত বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত এটা তোমরা জানো না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা শহীদ হয় তারা কখনো মৃত, তারা কখনো কি নয়, মৃত নয়, জাস্ট শুধু তারা দুনিয়ার এই যে একটা দুনিয়ার একটা জীবন, এই দুনিয়ার জীবন থেকে তারা বিদায় নিয়েছে, জান্নাতের জীবনে, আখিরাতের জীবনে তারা ফাড়ি দিচ্ছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফের হাজির, এজন্য বীর মুক্তিযোদ্ধা যারা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল বীর মুক্তিযোদ্ধা, ছিল না? ছিল। আমরা দেখি নাই, ইতিহাস শুনেছি, কিন্তু আমরা বীর মুক্তিযোদ্ধাদেরকে দেখতেছি। যেমন বীর মুক্তিযোদ্ধা বর্তমানের যেমন ছাত্র নাহিদ, তারপরে সার্জিস আলম, হাসিব সহ সমন্বয়ক যতগুলো ছাত্র ছাত্রী আছে, অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ফেজেন্ট আমাদের মসজিদে বসে আছে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলতে ঠিক না ব্যাঠিক? মানেন আর না মানেন এটাই ঠিক। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এজন্য তাই আমি ছাত্র জনতাকে এবং তরুণ যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মসজিদ থেকে শুরু করে এই সমাজে, এই দেশ নিয়ে কেউ যেন আর জুলুম করতে না পারে, উলামায়ে কেরামকে মিম্বরে বসে যেন হক কথা বলতে পারে, এরকম একটা পরিস্থিতি করে দেওয়ার দরকার আছে না নাই? আপনি জানেন আমি গত জুমায় কথা বলবো, জুমাতে মসজিদে আসার আগে বলা হচ্ছে হুজুর আপনার জুমার A to Z সবকিছু রেকর্ড করা হবে। কি মনে করেন আপনারা? কথা বলে না। আমরা কি আওয়ামী লীগ করি? কথা বলেন, আমরা কি আওয়ামী লীগ করি? আমরা কোনো রাজনীতি করি না, আমরা ইসলামী দলগুলোকে সাপোর্ট করি, আমরা কোরআন হাদিস মোতাবেক যারা আছে তাদেরকে সাপোর্ট করি। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু একটা চক্র আমি শুনছি, হাসামিসে জানি না, একটা চক্র নাকি চলতেছে, আমাদের ইমাম মুয়াজ্জিনদেরকে এখান থেকে বিদায় করা হবে। তাহলে আমি যদি আজকে যদি স্বৈরাচারীদেরকে যদি সাপোর্ট করতাম, স্বৈরাচারীদের দলে যদি থাকতাম, তাহলে ঠিক আছিল। তাহলে কেন আপনারা আমাদেরকে হেনস্থ করবেন? আর আমাদেরকে হেনস্থ করা মানে আপনারা বোঝাতে চাচ্ছেন আপনারা আরেকটা জালেম। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কথা বলেন। হক কথা তো আমাদেরকে বলতে হবে, হক কথা বলার জন্য সুযোগ আমাদেরকে করে দিতে হবে না? আমাদের কোনো অপরাধ থাকলে আমাদেরকে বলতে হবে, আমরা আমাদের অবস্থান থেকে শুধরাই নেব। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এর হাজিরিন, এর জন্য আসেন একটু কথা বলিনি। দেখেন 1971 সালে দেশ একবার স্বাধীন হয়েছে। কত সালে? 1971 সালে। 1971 সালে টানা 9 মাস
যুদ্ধ করার পরে দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু 1971 সালে পাকিস্তানের হানা বাহিনী থেকে বীর মুক্তিযোদ্ধারা 9 মাস টানা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। আর তরুণ যুবকরা 2024 সালে রাজপথে নেমে মাত্র 21 দিনের ভিতরে এনডিআর হাত থেকে, স্বৈরাচারীদের হাত থেকে, জালেমের হাত থেকে, সন্ত্রাসবাদীদের হাত থেকে মাত্র 21 দিনে দেশটাকে স্বাধীন করে নিয়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে 71-এর চাইতে এখনের ক্ষমতা বেশি না কম? কথা বলে না, বেশি না কম? কি অত্যাচারটা না যেন করেছিল ওলামায়ে কেরামদের উপরে, প্রত্যেকটা শ্রেণী বিভাগদের উপরে। যখন আপনারা আয়না ঘরগুলা দেখবেন তখন বুঝতে পারবেন এক একটা মানুষকে বন্দিখানায় অন্ধকারের মধ্যে 8 বছর 10 বছর ধরে অনেক বেশি নির্যাতন করেছে। জোরে বলুন ঠিক না ব্যাডিং? ফের হাজরিন, এজন্য আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন একজন মুমিন কখনো অন্য মুমিনকে হত্যা করতে পারে না। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে একজন মুমিন অন্যায় ছাড়া অন্য মুমিনকে কখনো কি করতে পারে না? কতল করতে পারে না, হত্যা করতে পারে না। ওমা কানা লিল মুমিনিন আন ইয়াকতুল মুমিনা, কোন মুমিন অন্য মুমিনকে হত্যা করতে পারবে না। ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আর যদি একজন মুমিন অন্য মুমিনকে অন্যথায় হেনস্থ করে যদি হত্যা করে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। জোরে বলুন ঠিক না বেটা? ফের হাজির, এজন্য আজকে আমরা শহীদ আবু সাঈদ থেকে শুরু করে এখানে অনেকগুলা লিস্ট আমাকে এখানে এসেছিল, যেমন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অসুস্থ, এইভাবে করে 1971 সালে যারা দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া হবে। 2024 সালে যে তরুণ ছাত্র ভাইয়েরা, শিশুরা থেকে শুরু করে সকল শ্রেণী বিভাগের মানুষরা শহীদ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ফের হাজরিন, একটু কথা পরিশেষে একটু কথা না বললেই নয়, ফাঁকিতে আরেকটু কথা বলি। আমার আলোচনাটা শেষ করার পরে জাহাঙ্গীর ভাই আপনাদের উদ্দেশ্যে 5 থেকে 10টা মিনিট একটু কথা বলবেন। একটু আজকে বলছি, একটু সময়টা আজকে হয়তো একটু 10-15 মিনিট বেশি সময় নিব। দিতে পারবেন না? চেয়ে নিচ্ছি। ফের হাজিরে, গতকালকে বাংলাদেশে অলরেডি এখনো অরাজকতা চলতেছে, এখনো লুটপাট চলতেছে, এখনো হেনস্থ করা হচ্ছে। দেখতেছেন না আপনারা? কথা বলেন না, দেখতেছেন না? তাহলে এটা কে করতেছে? এটা আমরাও করি না, আপনারাও করেন না, এটা 3rd-person কিছু লোক করতেছে, যাদের আমার মনে হয় তাদের জন্মের সমস্যা আছে। জোরে বলুন ঠিক না ব্যাটিক? এদেরকে বলতে পারেন কিছু টাকার বিনিময় করতেছে, কিছু টোকাই সিস্টেমের লোক আজকে দেশটাকে হেনস্থ করতেছে। এজন্য গতকালকে 3 ওয়ার্ডের যত ইমাম মুয়াজ্জিন আছে প্রত্যেককে আহ্বান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে আমরা যাওয়ার পরে আমাদেরকে একজন নেতৃবৃন্দ বলেছিলেন যে আপনারা কেউ আল্লাহর রাস্তে আপনারা মানুষের অর্থ সম্পদ লুটপাট করবেন না, দোকানপাট ভাঙ্গাভাঙ্গি করবেন না, এগুলো লুটপাট করবেন না, হেনস্থ করবেন না। আর যদি কেউ করে থাকে, যদি আমাদের দলীয় কেউ হয়ে থাকে, নামগুলো সুন্দর মতন লিস্টের মধ্যে এনে দিবেন, দল থেকে তাকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দিব। জোরে বলুন ঠিক না ভাই? এখন আমি বলবো এটা শুধু আমরা না, আমরা প্রত্যেকে কাজ করতে হবে। জোরে বলুন ঠিক না ভাই? এরপর আরেকটা বিষয় হচ্ছে, যদি কাউকে কেউ হেনস্থ করা হয়, সেনাবাহিনীদের নাম্বার প্রত্যেককে মনে হয় দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ফোন দিবেন, সেনাবাহিনীর এসে নিয়ন্ত্রণ করবে। আমরা একটা সোনার বাংলা গড়তে চাই। এক জালিমের হাত থেকে, জালিমদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, আমরা আরেক জালিম আমরা হতে চাই না। জোরে বলুন ঠিক না ভাই? আমরা অন্তরঙ্গ সম্পর্ক বজায় রেখে চলবো। আমরা প্রত্যেকে মিলে মিশে আমরা যেন সোনার বাংলা গড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ফের হাজির, আমি এই পরিশেষে একটা কথা বলবো। মক্কা বিজয় যখন হয়েছিল, আল্লাহ রাসূলকে কি না নির্যাতন করেছিল। যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াতেন, যখন সেজদায় যেতেন, তখন উটের ফসা, নারী বুড়িগুড়া আল্লাহ রাসূলের মাথার মধ্যে দিয়ে দিত, এত নির্যাতন করা হতো। কিন্তু যখন মক্কাটা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার সাথে সাথে কাফেরের ছেলেবেলারা ভয় পেয়ে গেল, না জানি মুহাম্মদ এখন আমাদেরকে কি করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, আজকে আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমরা তো সেই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? এখন আমরাও বলবো আমরা সবাইকে মাফ করে দিলাম। যারা অন্যায় করেছে আমরা তাদেরকে আইনের আওতায় তুলে দিব। আইন আছে দেশে, এখন রাষ্ট্র গঠন হয়েছে, তারাই তাদের বিচার করবে। জোরে বলুন ঠিক না ভাই? দুনিয়াতে তারা বিচার করবে, আর আখিরাতে কি আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ কি ছেড়ে দিবে? আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ তাআলাও বিচার করবেন। তো এজন্য আজকে নামাজের পরে আমরা শহীদদের জন্য, যারা অনেক ভাই বোন, অনেক সাধারণ মানুষ অসুস্থ হয়ে দেখা যাচ্ছে বিকলাঙ্গ হয়ে
দেখা যাচ্ছে হাত নাই পাও নাই, এভাবে হাসপাতালের বেডে শুয়ে আছে, তো আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থতা নসিব দান করেন, এবং কি যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয়। আর একটা কথা মনে রাখবেন, জালেম আর মাজলুম দুই পক্ষেই যখন কি করে, হাঙ্গামা করে, তখন মাজলুম যখন মৃত্যুবরণ করে সে শহীদি মর্যাদা পায়, জালেম মৃত্যুবরণ করলে কখনো সেই শহীদি মর্যাদা পাবে না। এখন দেখা যাচ্ছে প্রশাসনে যে লোকেরা মারা গেছে তারা বলে আমাদের বাইরেও শহীদ হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তারা কার পক্ষ নিয়েছিল? স্বৈরাচারীর পক্ষ নিয়েছিল, জালেমের পক্ষ নিয়েছে। তাহলে তারা মৃত্যুবরণ করলে জাহান্নামের মধ্যে তাদেরকে শাস্তি পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে যা কিছু বলেছি আমলে আনার দরকার আছে না নাই? আছে না নাই? দাঙ্গামা হাঙ্গামা কি সমাজে চলবে? জুলুম চলবে? যদি জুলুম করেন আমনেও জালেম, আমনেও তাদের ছেলেবেলা, আপনিও তাদের উত্তরসূরি, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, তাদের ছেলেবেলা কিছু রাখি গেছে। এখন আপনারা ছেলেবেলা হয়ে এই পরিচয় দিবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ সমাজ দান করে। আপনার